Glory be to Jesus. Glory be to Jesus. Hallelujah. Hallelujah. আমরা সকলে বাইবেল নেই, আমরা প্রার্থনা করি। মহান ঈশ্বর, আমাকে দান বাক্য দিয়াছেন, বাক্য বলে ভয় করিও না, সুতরাং আমি ভয় করি না, আমি প্রভু যিশুর উপরে নির্ভর করি, তিনি আমার সমস্ত ভাবনার ভার তুলে নিয়েছেন, তাই আমি সর্বদা বিজয়ী, এবং আমি বাক্যের শ্রোতা মাত্র হব না, বাক্যের কার্যকারী হব। হালেলুয়া, 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 হালেলুয়া। যদি কেউ জানেন আমার সঙ্গে গান। হালেলুয়া, Hallelujah. Praise the Lord. Hallelujah. 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 Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Hallelujah. Praise the Lord. Glory be to Jesus Christ of Nazareth. Oh, hallelujah. Hallelujah. We give you all the glory, all the honor, all the praise. For your name is worthy to be praised. For your name is worthy to be praised. ধন্য যিশু। যিশু নামে চাই। And all God's people say, Amen. Amen. আমরা জানি না কত সময় করব, আজকে বা কালকে দুদিনই করব কিনা জানি না, কিন্তু আমরা কি করে আমরা ভয়কে দমন করতে পারি, how to fight fear। কারণ ফিয়ার হয় মানুষের জীবনে একটা বিরাট ব্যাপার। আমরা সকলেই বাক্য জানি, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কিন্তু কি হয়, যখনই কোনো অসুবিধা হয়, কয়জন ভয় করেন না? একেবারে কোনো ভয় নেই, এরকম কেউ আছেন? কোনো ভয় নেই। ডাক্তার বলে দিয়েছে যে মরে যাবে, সত্যিকারে কেউ আছেন? প্রেজ গড। বুঝেন, ডাক্তার বলছে যে মরে যাবেন, পারবেন? দুলাল পারবা? হ্যাঁ পারবো। ইয়েস ইয়েস পারবো। প্রেজ গড। ধন্য যিশু। কারণ ডাক্তার তুমি মিথ্যা। কালকে আমি একটা অনুষ্ঠানে যেতে হয়েছিল এবং সেখানে অন্য ধর্মের লোকজন ছিল, তাদেরকে সাক্ষ্য দিলাম
যে কি প্রভু করতে পারেন। ডাক্তার বলেছে 2018 সালে তুমি যে কোনো মুহূর্তে মারা যাবা। আরে ডাক্তার, 2018 সালে, কারণ তোমার হার্টবিট 38, রাতে দেখছি হার্টবিট 34। একদিন না, অনেক দিন। 38-এই বলেছে যে আমার হার্ট শুধু 48 ঘন্টার মধ্যে রাতের বেলায় 101 বার বন্ধ হয়েছে। দিনের বেলায় কতবার বন্ধ হয়েছে তারা গুনে কুলাতে পারে না। পেস মেকার এখনই লাগাতে হবে। এই সাক্ষ্য আমি বিভিন্ন চার্চেও দিয়ে আসছি, এখানে অন্যান্য চার্চে যে কয়েকদিন গিয়েছি। ডাক্তার বলেছে, ডাক্তার ব্যস্ত হয়ে গেছে যে কি করে কার্ডিওলজিস্ট পাওয়া যায়, এখনই পেস মেকার লাগাতে হবে। পারবেন? ডাক্তারকে কাছে গিয়ে, ডাক্তার তুমি চিন্তা করো না, ঠিক আমি এই চিন্তা করেছি, কারণ আমি বলেছি ওটা মিথ্যা কথা। কারণ আমার প্রভু কি প্রতিজ্ঞা করেছেন, কে বলতে পারেন? কেউ পারেন না? গীতসংহিতা 91 পড়েন? হ্যাঁ, ভাই, পড়া ভয় পাইবে না, তুমি ভয় পাইবে না, সর্বনাশে করিতে হইতে। না, আমি তোমাকে গীতসংহিতা দীর্ঘ আয়ু 91-তে দিয়ে তাই ষোলো, বলা। আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তোমাকে দেখাইবে। আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত তৃপ্ত করিব। করিব। আই উইল স্যাটিসফাই। আমি ইংরেজি তোমাকে বাইবেলেও দীর্ঘ তাই আয়ু দিয়ে বলছে তৃপ্ত করিব। যে আই উইল স্যাটিসফাই। আপনি যখন ভাত খেতে বসেন, পেট না ভরলে কে কে একটুখানি 2 গরস ভাত মুখে দিয়ে বা 3 গরস ভাত মুখে দিয়ে সবাই উঠে যান, নাকি না পেট ভর্তি করে খান? পেট ভরে খাই। পেট ভরে একটু খালি রাখি। তাহলে কি হয়? আপনার তৃপ্তি হলো যে না, পেটটা ভরা আছে। আপনি যতদিন প্রভুকে না বলবেন, 120 বৎসর অবশ্য তিনি টাইম দিয়েছেন, এর মধ্যে প্রভু আপনাকে তুলে নিতে পারেন। বিশ্বাস করেন? আমেন আমেন, আমেন। আমেন, আমেন। আমেন। বিশ্বাস করি। আমেন। আমেন। জেসি ডুপ্ল্যান্টকে একদিন এসে যিশু বলেছেন, জেসি, তুমি কি জানো যে আমার ক্ষমতা আছে তোমাকে তুলে নেওয়ার? তো উনি বললেন, ইয়েস স্যার, কিন্তু আমার অধিকার নাই। ঈশ্বর তিনি বলছেন আমার অধিকার নাই। কেন বলেন তো? কেন বলছেন ঈশ্বরের অধিকার নাই? কেউ তার নিজে মুখ দিয়ে না বললে। তার কারণ উনি তো একজন কবে করে বলেন, আগে একজন বলেন, এতজন বললে আমি শুনতে পাই না। একজন যিনি উনি বলতে কবে চান হাত তোলেন, যিনি বলতে চান, কিন্তু বাক্য দিয়ে বলতে হবে। আর বাক্য দিয়ে না বলতে পারলে ওই মানে জগতের জ্ঞান দিয়ে বললে হবে না। তাহলে আপনি মানে বাক্যই জানেন না, কারণ বাক্য মানে প্রমাণ করবে যে এই কথা সত্য না মিথ্যা। যদি কেউ বাক্য জানেন, বাক্য দিয়ে প্রমাণ করতে পারেন, তাহলে আমাকে হাত তোলেন। আর যদি বাক্য দিয়ে না জানেন, তাহলে বলেন জানি না। তার মানে কেউ কারো হাত দেখলাম না। খালি ওই যে মুখে মুখে বললাম ও ভাই করোনা ইত্যাদিতে, ও সমস্ত গল্প। কারণ বাক্যের ব্যাকিং না থাকলেই হলো গল্প। আমরা ওই প্রচার শুনতে চাই না। আমরা শুনতে চাই বাক্য কি বল। আমার অধিকার আছে, কিন্তু না, আমার শক্তি আর ক্ষমতা আছে তোমাকে তুলে নেওয়ার, কিন্তু আমার অধিকার নাই। আই হ্যাভ নো রাইট। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন। কোথায় কোথায় প্রতিজ্ঞা করেছেন? আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ পড়ো। কতগুলো প্রতিজ্ঞা লেখেন, বাইবেলে লেখেন তিনি প্রতিজ্ঞা করেছেন। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদের লাস্ট লাইন, পরন্তু তাহাদের সময় 120 বৎসর হইবে।
কতদিন? 120 বছর। 120 বছর। একজন 120 একজন একজন একজন। তাহলে 100 তারপরে আর কোথায় আছে? গীত সংহিতা 91:16, ঠিক আছে। আর কোথায় আছে কে বলতে পারেন? দেখেন, বাইবেল যদি আপনি না জানেন, আপনি তো শয়তান আপনাকে পেটাবে, আর আপনি বলবেন ও যিশু নামে দূর হ শয়তান। কোনো কাজ হবে না, কারণ আপনি বাক্য জানেন। আপনি বললেন যিশু নামে দূর হ শয়তান, এই প্রার্থনা কি জানেন? ইটস ক্রাইং ফর হেল্প। কেন হয় না সেটাও বুঝাই দিই। কারণ আপনি দেখছেন যে একটা বিপদ আসছে, এখন আপনি বলছেন যিশু নামে দূর হয়ে যা। মনে করেন কারো মাথা ব্যথা হয়েছে বা কারো ডায়াবেটিস হয়েছে, যিশু নামে ডায়াবেটিস উৎপাটিত হ। কাজ হবে? সঙ্গে কি বলতে হবে? আপনি বলবেন হ্যাঁ, মার্ক 11 অধ্যায় বলেছে যে যিশুর যে কেউ পর্বতকে বলে, ইয়েস, আপনাকে বলতে হবে যিশু নামে পর্বতকে উপরে যা। আপনি অর্ধেক বললেন, আর বাকি অর্ধেক কি বললেন? কারণ তোমার বাক্য বলে তুমি তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। মতি 8 অধ্যায় 17 পদ কোট করতে হবে। শয়তান মতি 8 অধ্যায় 17 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যিশাইয় 53 অধ্যায়। এবং তিনি বলেছেন আমি তোমার আয়ুর কাল পূর্ণ করব। কি করলে করব? যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ। তোমরা আপনাদের ঈশ্বর সদা প্রভুর সেবা করিও। প্রথম কথা, সব কন্ডিশনাল। আপনি কি ঈশ্বরের সেবা করেন? হ্যাঁ, আমি তো প্রার্থনা করি, সকালে প্রার্থনা করি, বিকালে প্রার্থনা করি, আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি মন্ডলী করি, আমি যিশুকে আছি। নট এনাফ। তখন আপনি যে প্রার্থনা করছেন, ইটস এ ক্রাইং ফর হেল্প। কিন্তু আপনাকে কখন বলবে যে তুমি তোমার বাক্যগুলো কি বাক্য? তখন আপনি বলতে পারেন কারণ তোমার বাক্য বলে আমি তোমার সেবা করি। আপনাকে এটা ক্লিয়ার হতে হবে যে আমি তোমার সেবা করি। সেবা করা মানে কি? সকালে একটু হালেলুয়া ধন্য যিশু, ঘুমাইতে যাওয়ার আগে একটু হালেলুয়া ধন্য যিশু, এইটুকু? আপনি মনে করেন একটা রোগীকে আপনাকে সেবা করতে দিল, আপনি একটু সকালবেলায় ঘুম থেকে উঠে তারে একটু এই করে টোরে একটু নাস্তা করে দিলেন, আর সারাদিন কোনো দেখার সাক্ষাৎ নাই। মাঝে হয়তো জিজ্ঞেস, এই কেমন আছো রে, হয়তো একবার জিজ্ঞেস করলেন বা দুবার জিজ্ঞেস করলেন, আর রাতের বেলা এসে এই একটু ঘুমায়, ভাই এখন টায়ার্ড, আর কি, তাই একটু কোনো রকম করে দিই। এটা কি সেবা করা হলো? জগতের দৃষ্টিতে দেখেন, চিন্তা করেন, বোঝাবার জন্য বলছি। সেবা করা হলো কোন রোগীর সেবা করা? একজন একজন যিনি বলবেন আমার প্রশ্নের সময় সঙ্গে সঙ্গে হাত তুলবেন, একজন না। কেন? সেবা করা মানে কি? আপনি যদি আপনার বাড়িতে বা কোনো জায়গায় আপনাকে দেয়া হয় যে ভাই বা বোন তুমি এই আমাদের সেবা করো, তাহলে সেবা করতে গেলে আপনি তার পাশে সব সময় আছেন। যদিও আপনি নিজের খাওয়া খেতে যাচ্ছেন, স্নান করতে যাচ্ছেন, সবকিছু করতে যাচ্ছেন, কিন্তু আপনার মনে চিন্তা যে আমি তোমার পাশে আছি। রোগীটা কাঁদলো নাকি? রোগীটা চিৎকার করলো নাকি? দৌড়ে ছুটে আসবেন। স্নান করার মধ্যেও যদি রোগীটা চিৎকার করতে থাকে, স্নান করছেন কোন রকমে গা হাত পা মুছে, তো দৌড়ে চলে আসবেন না? আসবেন না, একজন হাত তুলতে হবে। আর হাত না তুলে বুঝবো যে আপনারা বলেন যে না আসবে না, তাহলে এইটাই বুঝবো। বলো। আসবে। আসবে। তার মানে হলো সেবা করা। আপনি কাজ করতে পারেন, আমি কাজ করতে পারি। সেবা করা মানেটা কি? কালকে আমি গিয়েছিলাম একটা জগতের অ্যাসোসিয়েশন,
কিন্তু আমি বললাম আমি জগতের অ্যাসোসিয়েশনে এসেছি, কিন্তু আমি আমার প্রভুর কথা বলবো না? বলতেই হবে। আমেন। জগতের অ্যাসোসিয়েশন, বলতেই হবে প্রভুর কথা, বাকি দেয়া যাবে না। ওর মধ্যে স্মরণ করছি, গাড়িতে যাচ্ছি, হালেলুয়া, ধন্য যিশু, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার অন্তরে আছো। রাতে ঘুমাচ্ছি, যখনই ওয়াশরুমে উঠছি, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস। সকালবেলায় উঠছি, তখন আর মানে ঘুম চোখে, বডি, আগে ঈশ্বরের সেবা করো। কয় মিনিট? 10 মিনিট, আধ ঘন্টা, লিমিট নাই। অন্তত লিস্ট মিনিমাম 45, কারণ টাইমের উপরে নির্ভর করে। 45 মিনিট থেকে 1 ঘন্টা, কারণ আমাকে এখানে নিজের ব্রেকফাস্ট বানাতে হবে, অন্যান্য কাজ করতে হবে। মিনিমাম করো। তারপরে কি, এই জুম শেষ হয়ে গেল, জুমের মধ্যে কিছু করলাম, ও হালেলুয়া, ধন্য যিশু, হয়ে গেল। সাঁতার কাটছি, বাকি হচ্ছে প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস। সাঁতার কেটে এসে তারপরে কি করছি? খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ ঠিক আছে, আপনি বলবেন আপনার তো কোনো চাকরি নাই, আপনি তো মানে এই করেন। আমার চাকরি অনেক বড়, কিন্তু সুযোগ পেলেই বিকেলে চা খাচ্ছি, বাইবেলটা দেখছি। আপনি যখন বিকেলে ঘরে আসেন অফিস থেকে, আপনার সংসারের দায়িত্ব আছে অবশ্য, আমি তা বলবো না যে আপনি উপেক্ষা করুন। কতটা আপনি আকাঙ্ক্ষিত, আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, যে কেহ, যিশু বলেন কি, দাউদ বলেন আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, আর যিশু কি বলেন, যার তৃষ্ণা পেয়েছে সে আমার কাছে আসুক, জীবন্ত জল। এইটা হলো সেবা করা। রবিবারে গির্জায় গেলাম, সেবা করা। পার্লামেন্ট অফ গডে ডেইলি আসছি, অবশ্য সেবা করা পার্ট। দশমাংশ, খালি টাকার দশমাংশ দেন, 2 ঘন্টা 40 মিনিট দিনে প্রভু, এর বাড়তি কত দিতে পারেন অগ্রিমাংশ? কার কার মনে আছে যে 2 ঘন্টা 40 মিনিট পরে অগ্রিমাংশ আমরা কতজন দিতে পারি? যদি কেউ দিয়ে থাকেন হাত তোলেন। অগ্রিমাংশ খালি 2 ঘন্টা 40 মিনিট। আর কিছু না পারেন, কতজনে প্রশংসা করছেন, হাঁটছেন, ফিরছেন, বেড়াচ্ছেন, অফিসে কাজ করছেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে, তোমার তোমার রক্ত মাংস খাচ্ছি, তোমার রক্ত আমার মাংস মিশে গেছে। যদি তুমি আমার সেবা করো, তাহা হইলে তিনি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করিবেন। তার মানে আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না, বিভিন্ন ধরনের আপনি খাওয়া দাওয়া থাকবে। আপনার টাকা পয়সা যদি আমেন। লাগে, আর হঠাৎ করে আজকে মানে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বার করে দিতে পারবে। আপনি বলবেন 1 লক্ষ টাকা আমার কাছে নাই, ওইটাই হলো কেন নাই, বিকজ দিস ইজ দ্য রিজন। এই হলো কারণ যে আপনি কি করেন। আপনি বাজারে যাচ্ছেন, ভিতরে কি আসে, হালেলুয়া, ধন্য যিশু। আপনার লং প্রার্থনার দরকার নেই। স্মিথ উইগেলসওয়ার্থ বলতেন তিনি 8 ঘন্টা কখনো একসঙ্গে প্রার্থনা করেন, কিন্তু কোনো 8 ঘন্টা বাকি থাকতো না ঈশ্বরের প্রশংসা না করে তিনি পারতেন না। তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন। আপনার গরিবী অবস্থা থাকতে পারেন, আপনার বাড়িতে গাড়ি বাড়ি থাকতে বাধ্য, কারণ আপনি ঈশ্বরের সেবা করেন। আমি ঈশ্বরের সেবা করি, থাকতে বাধ্য। আমিন এবং আমিন আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। আমেন।
আমেন। খালি অন্য জলে আশীর্বাদ করবেন না, রোগ পীড়া ব্যাধি ঢুকতে পারবে না। এখন যখন আপনি সেবা করলেন, এখন আপনি যখন বললেন যিশু নামে ডায়াবেটিস উৎপাটিত হ, যিশু নামে ব্লাড প্রেশার উৎপাটিত হ, তখন এই কথাটা হচ্ছে, এটা প্রার্থনা, এইটা হচ্ছে ভয়েস অফ ফেথ টু দ্য ফাদার। আগেরটাও প্রার্থনা, আগেরটা হলো ক্রাইং ফর হেল্প। প্রভু, আপনি দেখেছেন আজকে আপনার ব্লাড সুগার সকালবেলায় 9, প্রভু কি করব? ক্রাইং ফর হেল্প, ইটস নট এ প্রার্থনা, ইটস এ কমপ্লেইন, অভিযোগ। প্রভু আপনার দেখো আপনি বলছেন আপনার ব্লাড সুগার আজকে সকালবেলায় 9, প্রভু তুমি দেখো। আপনি কমপ্লেইন করছেন, অভিযোগ করছেন, আপনি সুস্থ হতে চাচ্ছেন। ভালো করে বুঝুন কিন্তু কোনটা অভিযোগ আর কোনটা প্রার্থনা, এবং প্রার্থনা করতে গেলে কি কি কন্ডিশন। বাইবেল ইজ ফুল অফ কন্ডিশন। ভালো করে বুঝুন কি করে আপনি ভয় দূর করবেন, কারণ ভয় হচ্ছে মাস্টার অফ ফিয়ার। ভয় মানে মৃত্যু, মৃত্যু হচ্ছে ভয়ের কারণ। ডেথ ইজ দ্য মাস্টার অফ ফিয়ার, ডেথ ইজ দ্য মাস্টার ফিয়ার। সবচাইতে মৃত্যুর যত মানুষ মরে বা মানুষ যত অসুস্থ হয়, মানুষ যত বিপদ আপদে পড়ে, এর মেইন কারণ হলো ফিয়ার। এবং এই ফিয়ার করে তখন তারা বলে যে আমরা আসো উপবাস করি, ধার্মিকের বিনতি মহাশক্তিযুক্ত, আসো আমরা চার্চে গিয়া বলি। আপনি সমস্ত সুন্দর করে বাড়িটা উঠিয়েছেন, কিন্তু একটা জায়গায় স্ক্রু দিতে ভুলে গেছেন। যে 4টা স্ক্রু দরকার, এই 4টা স্ক্রু দিতে ভুলে গেছেন। কি হবে? একটু চাপ পড়লে কি হবে? ভেঙে যাবে না ঠিক থাকবে? একজন ভেঙে যাবে। এক্স্যাক্টলি। আপনি ঈশ্বরের, যদি তুমি আমার সেবা করো, যদি আমি খ্রিস্টান, আমি জলের বাপ্তিস্ম নিচ্ছি, আমি রেগুলার চার্চে যাই, আমি রেগুলার দশমাংশ দেই, আমি মাঝে মাঝে বাইবেল পড়ি, আমি মাঝে মাঝে প্রার্থনা করি। সেবা করা মানে কি? রোগীটাকে সেবা যদি আপনার করতে হয়, তাকে 24 ঘন্টা অ্যাটেনশন দিতে হবে। কি দিতে হয়? ইভেন হাসপাতালে আইসিইউতে যখন রোগী রাখা হয়, নার্সরা তাদের হয়তো সামান্য মানে ফিজিক্যালি তারা অনেক সময় আসতে পারে না, কিন্তু তাদের মেশিন টেশিন দিয়ে সার্বক্ষণিক মনিটর করে, মানে লক্ষ্য করে। ইয়েস অর নো? হ্যাঁ। এটা হলো সেবা। আপনি প্রভুকে সেবা করছেন, প্রভুর কথা ভাবছেন। আপনাকে যদি কোনো, আপনি কেউ নার্স হন, আপনাকে যখন দেওয়া হলো, আপনার অবসর সময়ে আরে রোগীটার কি হলো মনে আসে নাকি? যারা নার্স আছেন বা ডাক্তার আছেন, কেউ আছেন না কেউ জানি না, মনে আসে? ইভেন সাধারণ মানুষের আসে, মনে আসে। আসে। এক্স্যাক্টলি। আমেন। সেবা কর। আপনি যদি সেবা করেন, তাহলে তিনি আপনাকে অন্য জলে আশীর্বাদ করবেন। আপনি চাকরি পান না, ভালো চাকরি পান না, আপনার ভালো কাজ হয় না, আপনার ভালো টাকা থাকে না, কেন? আগে নিজের দেখেন যে আপনি কি অভিযোগ করছেন প্রার্থনায়,
নাকি বিশ্বাসের কথা বলছেন প্রার্থনা? দুটো জিনিস। আমরা ডিএল মোডি প্রার্থনা করছে অনেকভাবে। প্রভু বললেন, মোডি তুমি কি করছো? আমি প্রার্থনা করছি। প্রভু বললেন, তুমি প্রার্থনা করছো না, কারণ তুমি অভিযোগ করছো। আমরা অভিযোগ করি কোন সময়? প্রভু দেখো, প্রভু গো, ব্লাড রিপোর্ট আনতে যাব, যেন ভালো হয়। প্রভু গো, কালকে ডাক্তারের কাছে যেতে হবে, ভালো হয়। প্রভু গো, কালকে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব, যেন চাকরিটা পাই। প্রভু গো, ও ভাই বোন, আপনারা আমার সঙ্গে একমত হন, একমত হন, যেন আমি চাকরিটা পাই, আমি যেন এই কাজটা পাই। ও আপনারা একমত হন, আমার সন্তান কালকে পরীক্ষা দিতে যাবে, ও আমার সন্তান কালকে দিল্লি যাবে, ও যেন সে নিরাপদে যাইতে পারে। সব অভিযোগ, অভিযোগ। ও আপনারা প্রার্থনা করেন যেন আজকের এই কিডনির ডায়ালিসিসটা ভালো হয়, ও প্রার্থনা করেন যেন আমার এই টিউমার চলে যায়। সব অভিযোগ, কমপ্লেইন। কেন? কেন কমপ্লেইন? কারণ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি অবিশ্বাস নেই। is a living reality, is a living reality. যোহন 10 অধ্যায় 10 পদ, I came they may have life, they may have life, তাদের যেন জীবন থাকে। আমি এসছি, আমি এস মনে করেন আপনার সংসারে যখনই আপনি দেখলেন যে কোনো ছোট সন্তান যদি অসুস্থ থাকে, আর বাবাকে আপনি টেলিগ্রাম করলেন, বাবা তুমি তাড়াতাড়ি আসো, আর বাবা যেই আসলো, সংসারে তখন আর কারোর চিন্তা থাকে বাবা এসে গেছে? ইয়েস অর নো? চিন্তা থাকে বাবা এসে গেছে? থাকে না। প্রভু যিশু এসে গেছে। কোথায়? জগতে। তারপরে কোথায়? আপনার অন্তর। বাবা এসে গেছেন, লিভিং রিয়েলিটি। They may have life and may have it abundantly, প্রচুর রূপে। তার মানে কি? সুস্থতা, সবলতা। এখন আর কোনো চিন্তা নাই। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার প্রার্থনা হবে কি? ভয়েস অফ, বাবা আমি তোমার ধন্যবাদ করি, তুমি তোমার রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছ, তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়া গিয়েছি যিশু নামে। কারণ বাক্য বলে আমি প্রভুর সেবা করি, আমি প্রভুর সঙ্গে থাকি, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, আমি তোমার সেবা করি। সুতরাং এখন এখন তুমি তোমার বাক্যের সত্যতা, যে তোমার বাক্য সত্য, তোমার বাক্য যে মিথ্যা না, যিশাইয়া 55 অধ্যায় তুমি বলেছো, এবং মথিতে বলেছো আমার বাক্য কখনো মিথ্যা হবে না। যিরমিয়াতে বলেছো আমি আমার বাক্য সফল করতে প্রস্তুত আছি। মনে আছে কোন কোন জায়গায়? অনেক দিন দিয়েছিল। জেরেমিয়া 1:12। যিরমিয়া 1:12, যে আমি তুমি আমাকে করেছো, আমি পেয়েছি। তুমি রক্ষা করিতে দাও। এই সে দানিয়েলকে বলছে যে রাজা বললেন, কেননা এই প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোনো দেবতা নাই। ডাক্তার বলছে আর কোনো আশা নাই। দানিয়েল 3 অধ্যায়ের শেষের পদ। কেন বলছে? এর আগে 3 অধ্যায় বলছে আগুনে ফেলে দিয়েছে। আমরা যাহার সেবা করি, আগেই কি বলছে? 16 পদ, 3 অধ্যায় 16 পদ। পড়ো পড়ো পড়ো।
তোমরা দেরি করো বলে আমার সদ্রক দানিয়েল 3:16 সদ্রক মহিষক ও অবেদনব রাজাকে উত্তর করিলেন, হে নবুখদ্নেচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। এই পর্যন্তই। আমেন। আমরা যাহার সেবা করি, সাহসটা কোথা থেকে আসলো যে আপনি সুস্থ হবেন? সাহসটা কোথা থেকে আসলো? আমরা যাহার সেবা করি। যদি তুমি সেবা করো, যদি আপনি খালি এই সকালে একটু আসলাম হালেলুইয়া ধন্য যিশু, বিকালে ওই যে বললাম আপনার কেয়ারে একটা রোগী দেওয়া হয়েছে, আপনি তার নার্সিং করেন, মুমূর্ষু রোগী, ও আপনি সকালবেলায় উঠে তারে একটু ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে সারাদিন আপনার কাজে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন জায়গায় ফোন করতেছেন, ভোর দুপুরে স্নান করলো কি খাইলো না, ইউ ডোন্ট কেয়ার। রাতের বেলা এসে এই ভালো আছো তো, মাঝে মাঝে জিজ্ঞেস করছেন এই ভালো আছো তো। ও আর কি করবে, কারণ আপনি করেন না, তো ও তো চুপ করে থাকবে। খিদায় ওর মরে যাচ্ছে, কিন্তু আপনি আরে আচ্ছা দেবো আনে খাওয়া, এটাও সেবা করা। রাতের বেলায় একটু খাওয়া দিয়ে দিলেন, ও এটা সেবা করলাম, এটাও সেবা করা। এইরকম খ্রিস্টিয়ানরা আমরা অনেকে সেবা করি, কিন্তু যাত্রাতে কি বলছে, যদি তুমি আমার সেবা করো। দানিয়েল এখানে সদরক মেশক কি বলছে, আমরা আপনার পক্ষে নিষ্প্রয়োজন আমার ওই উত্তর দেওয়ার। কেন? আমরা যার সেবা করি। তাহলে আমরা বুঝলাম, ভালো করে শুনুন, যে আপনি যদি কোনো বিপদে পড়েন, অশান্তিতে পড়েন, রোগ পীড়া ব্যাধি হোক, যে কোনো প্রবলেম হোক, আপনি বলছেন প্রভু তুমি আমাকে উদ্ধার করো, প্রভু আপনি দেখছেন আপনার ব্লাড সুগার হাই, প্রভু তুমি আমাকে সাহায্য করো, ব্লাড প্রেশার হাই, প্রভু তুমি আমাকে সাহায্য করো, প্রভু তুমি আমাকে সুস্থ করো, যিশু নামে আমি বলছি। আপনি তখন বলছেন যিশু নামে আমি বলছি ব্লাড প্রেশার নর্মাল হয়ে যা, যিশু নামে আমি বলছি ডায়াবেটিস উঠে উপড়ে যা। কাজ হবে? কেন? কারণ আপনি অভিযোগ করছেন। প্রেয়ার আপনার অভিযোগ যে প্রভু, কারণ প্রথম জীবটা ঠিক করতে হবে সত্যিকারে আমরা কি তার সেবা করি কিনা। আপনি কাজের মধ্যে ব্যস্ত, হালেলুইয়া ধন্য যিশু। আপনি ব্যস্ত, আপনি ঘুমের মধ্যে, হালেলুইয়া ধন্য যিশু। আপনি গাড়ি চালাচ্ছেন, হালেলুইয়া ধন্য যিশু। আপনার সময় হচ্ছে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা 40 মিনিট প্রভুর অগ্রিমাংশ দেন। খালি টাকা দিয়ে প্রভুরে সন্তুষ্ট করা যায় না, কারণ বাইবেল বলে তোমার কাছে টাকা পয়সা কে চাইছে, তোমার কাছে কে চাইছে? অন্ধ পশু আনিও না, আমি উহা সহ্য করতে পারি না। টাকা পয়সা দিলে আপনাকে আশীর্বাদ তিনি করছেন, কিন্তু আপনি মেইন আশীর্বাদটা মিস করে যাচ্ছেন। কারণ অনেকে বলে যে তিনি দশমাংশ দিচ্ছেন, কিন্তু তার বিপদ আসছে। তিনি মানে ঈশ্বরের কাছে রবিবার গির্জায় যাচ্ছেন, তিনি বাক্য মাঝে মাঝে পড়ছেন, বাক্যে প্রার্থনা করছেন সকাল বিকাল, তারপরে আসছে। কেন? কেন তারপরে খ্রিস্টিয়ানরা কেন গরিব? সেবা। সেবাটা হচ্ছে আপনি প্রভুকে সর্বদা সজ্ঞান, প্রভু আমার অন্তরে বাস করেন। It's not a crying out for help, it's a crying our need আপনার থাকবে, crying out for help, কিন্তু not it's a voice to the Father. ভয়েসটা কি? একটা হচ্ছে কান্নাকাটি করা, মণ্ডলী ও ধার্মিকের বিনতি মহাশক্তিযুক্ত আসেন আপনারা আমার সঙ্গে যুক্ত হন, প্রার্থনা করি। কারণ এইরকম ভয় হচ্ছে, কারণ আপনি ভয় নিয়ে আর ওই যে কি হয় কি হয় তখনই আপনি প্রার্থনা করছেন, সেই প্রার্থনার উত্তর হচ্ছে। কিন্তু কি? যোহন 10 অধ্যায়, খ্রিস্টিয়ানিটি ইজ এ লিভিং রিয়ালিটি। আমি আবারও বলছি বারবার করে, যোহন 10 অধ্যায় 10 পদ, I came that they may have life and life abundance. আপনাকে উদাহরণ দিয়ে বলেছি যে মনে করেন কারো ঘরে কোনো বাচ্চা অসুস্থ, মা সঙ্গে সঙ্গে বাবাকে টেলিগ্রাম করে দিল, বাবা চলে আস,
আর মার আর কোনো চিন্তা নাই। বাচ্চাও বলছে আমার বাবা এসে গেছে, এখন বাবা নোজ যে কি করে সমস্ত কিছু টেক কেয়ার করতে হবে। রাইট? am I right or am I right? একজন রাইট 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 আমেন। একইভাবে প্রভু যিশু এসে গেছে, প্রভু যিশু আপনার অন্তরে আছেন, আমরা তার সেবা করি। এখানে দানিয়েল শদ্রক মেশক অবেদনগো কেন রক্ষা পেল? কারণ আমরা যাহার সেবা করি, তিনি আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছে। এটা কি? ভয়েস অফ ফেইথ টু দা ফাদার। তাদের জায়গায় কি হওয়া উচিত ছিল? তাদের উচিত ছিল, ও প্রভু দেখো এই নবুখদ্নেশ্বর রাজা। অনেকে আমরা এরকম প্রার্থনা করি, প্রভু দেখো নবুখদ্নেশ্বর রাজা আমাদেরকে এই সমস্ত বলছে, এবং প্রভু দেখো কালকে আগুনের মধ্যে ফেলে দেবে। ও প্রভু প্রভু প্রভু, ও প্রভু কি করব কি করব কি করব। এটাও প্রার্থনা, কিন্তু ভয়ের প্রার্থনা, অভিযোগের প্রার্থনা, অবিশ্বাসের প্রার্থনা। বোঝাতে পারলাম? ইয়েস, আমেন। প্রভু তুমি আমেন। কি করো? আমেন আমেন কি করব আমেন, প্রভু, আমেন। কি করব প্রভু, কি করব বলো প্রভু বলো। ও প্রভু আমি তোমারই সন্তান, তুমি আমাকে রক্ত দিয়ে কিনে নিয়েছো, আমি তোমার সন্তান, আমার পাপ তুমি ক্ষমা করেছো। ও প্রভু এখন এই বিপদ আসছে, ও প্রভু কালকে নবুকদ্নেশ্বর রাজা ও আগুনের মধ্যে ফেলে দেবে। ও আমরা উপবাস করা শুরু করি, আসেন আসেন আসেন। ও তখন কি করি? ও আসেন আসেন আসেন, কোথায় রক্সি, কোথায় হাফিজ? ও ভাই প্লিজ প্রার্থনা করেন, প্লিজ প্রার্থনা করেন, প্লিজ প্রার্থনা করেন। ও আর যদি না করেন আমি বিশ্বাস। তারপরে আবার যারা একটু একটু পরে স্ট্যান্ডার্ড, তারা বলছে যে ও আমরা প্রার্থনা করেছি, রক্সি ভাই, হাফিজ ভাই আপনারা একটু দয়া করে আমার সঙ্গে একমত হন। অবিশ্বাসের প্রার্থনা। যখন আপনি তার বাক্য জানলেন, যখন আমরা তার সেবা করলাম, তখন আমি কনফিডেন্ট তিনি উদ্ধার করিতে সমর্থ। তখন আপনার আসবে প্রশংসা। Praise God forevermore. Thank you that Nebuchadnezzar Raja is defeated. কারণ তুমি কালভেরি ক্রুশে তাকে পরাজিত করেছো। তুমি আমার সমস্ত অধর্ম স্মরণে আনো না, তুমি আমার সমস্ত সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার অন্তরে আছো। রাইচাসনেস উইল গো বিফোর মি। দেখেন বাক্য থেকে কি বল, রাইচাসনেস উইল গো বিফোর। দেখেন আমি আপনাকে বাক্য দিয়ে দেখিয়ে দিই। এখানে কি বলছে? যিশাইয় 58 অধ্যায় 8 পদ, অ্যাম্পলিফাইড ক্লাসিক। পড়ো একজন। যিশাইয় 58 অধ্যায় 8 পদ। বাংলা কি আগে পড়বো? না বাংলার আচ্ছা বাংলা পড়ো, আগে ইংরেজি পড়ো, বাংলা তারপরে পড়ো। যিশাইয় 58 অধ্যায় 8 পদ। Then অ্যাম্পলিফাইড, shall অ্যাম্পলিফাইড খালি, amplified classic. এএমপি নট ক্লাসিক। To be amplified. Then your Then light, your light will break out like the dawn, and আস্তে এক your মিনিট healing. দাঁড়াও। Then Um, your light will break out like the dawn. এই সদরক মৈশুক অবেদনগরের কাছে কি হলো? লাইট ব্রেক আউট লাইক এ ডন। সকাল বেলা সূর্য। অনেকে বলে আজকের দিনটা কত সুন্দর, ও প্রভু তোমার ধন্যবাদ করি, আজকের দিন সুন্দর। এইরকম সুন্দর দিন আপনার উপস্থিত হবে। সদরক মৈশুক অবেদনগর বেলায় সেই রকম দিন উপস্থিত হলো। আগুনে ফেলে দিয়েছে, নো কেয়ার, 4 জন দেবতুল্য ঈশ্বর। তারপরে এন্ড ইউর হিলিং। হিলিং মানে কি? হিলিং মানে খালি সুস্থতা না, সুস্থতা তো থাকবে, রেস্টোরেশন মানে আপনি যদি না উঠতে পারতেন, আপনি দৌড়াইতে না পারলে আপনি এখন দৌড়াবেন। নিউ লাইফ,
আপনার এখন নতুন যৌবন হইয়াছে, উইল কুইকলি স্প্রিং ফোর্থ। বাক্য বলে নাই যে একটা ইনস্ট্যান্টলি স্প্রিং ফোর্থ, সঙ্গে সঙ্গে হবে, উইল কুইকলি। আপনি যদি এটা হোল্ড করেন, আপনি যদি সেবা কন্টিনিউ করেন, তাহলে উইল কুইকলি স্প্রিং ফোর্থ। যত তাড়াতাড়ি পারেন আপনার ই হয়ে যাবে। গতকালকে ওই যে আমি একটা যে জগতের ফাংশনে গেলাম, যিশুর কথা সুযোগ পেয়েছি তো বলবই, নাম্বার 1। নাম্বার 2, সবাই বলে আপনার শরীর এইরকম, ডেফিনেটলি। কারণ বললাম আমরা মুখের কথা যা বলি তাই হয়, কেন হয় ইত্যাদি। ডেফিনেটলি আই এম ইয়াং, আই এম নট ওল্ড। New life will quickly spring forth. Your righteousness will go before you. আপনাদের ধার্মিকতা, ধার্মিকতা কে? কে ধার্মিকতা কে? একজন, প্রভু যিশু। তিনি আগে আগে যাবেন, লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপেরিটি। আপনাকে আগে আগে যে কি করবেন? ও প্রতীক, সরি বাবা, এইবার আমি তোমার সাহায্য করতে পারলাম না, এইটা বলবেন না, আমাকে লিডিং যেদিকে ইউ টু শান্তি, পিস। যেদিকে প্রসপারিটি, সেদিকে এগিয়ে নিয়ে যাবে, লিড করবে। পিস, আপনার শান্তি হবে, অ্যান্ড প্রসপারিটি। আপনার সমস্ত ডাক্তারের রিপোর্ট জানবে। কালকে আমি বলেছি ডক্টর নোজ অনলি 20%। ওরা শুনে অবাক হয়ে গেছে, হ্যাঁ ডক্টর নোজ 20%? I said yes. Who created us? God. He knows 100%. আমাদের বললেন এটা কি বললেন, ডক্টর নোজ? তারপরে বলে হ্যাঁ আপনি তো অনেক ঊর্ধ্বে চলে গেছেন, পরজাতীয়। ডক্টর নোজ অনলি 20%। আমি বললাম দেখো ডাক্তাররা কোনোদিন, অনেক ডাক্তাররা এত ব্যস্ত যে ডোন্ট হ্যাভ দ্য আপডেটও করে না। ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তারাই বললো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা পুশ করে এই মেশিন, এই ওষুধ চালায় দাও, এই ওষুধ চালায় দাও, ওইগুলোই তারা চালায়। তারপরে তারা বোঝেও না। অনেক সময় আমি ইন্ডিয়ায় অনেক জানি যে ওষুধ খাওয়াইয়া মেরে ফেলছে। ডক্টর নোজ 20%। লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপারিটি। আপনার বাড়িতে কি হবে? আপনার বাড়িতে মনে করেন ঝড় আসলো, ঝড় আসলো, আপনার রাইচাসনেস, যিশু যাচ্ছে আগে, কেন? আপনি তার সেবা করছেন, আমরা তার সেবা করছি। আপনি তখন যিশু নামে, ঝড় আমার প্রপার্টিতে আর করবে না, করবে না। রাইচাসনেস স্পিকিং। আমেন। তখন কে কাজ করছে? আমেন। রাইচাস। কারণ আপনার ভয়টা কেন থাকছে না? আমরা কিন্তু এই ভয় নিয়ে কয়েকদিন কথা বলবো, হাউ টু ফাইট ফিয়ার। আমি আপনাদেরকে দেখাবো যে কি কি করে ভয়টাকে উত্তরণ করা যায়। কারণ আমি কালকে ওদেরকেও বললাম, ওই পরজাতীয়দের, যে দেখো ভয় হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যখন আমি বললাম, ওরা বলল যে এত কারেক্ট কথা কেমন করে বললেন? আমি বললাম যে দেখো তোমাদের ধর্ম অনেক সময় আমাদের ধর্ম, এরা মিললে কি করে, এদের যারা মানে বড় বড় মানে ইমাম বা এই আছে, এই যে আমাগো পাস্টর, এরা খালি ভয় দেয়। ঠিক, তারা পরজাতীয় বলছে ঠিক, কিন্তু আমরা খ্রিস্টানরা বুঝি না। আমরা গির্জায় যাইতে চাই, আর যাইয়া যত গার্বেজ শুই না আইসা আপনি এখানেও আসেন, ওইখানেও যান, গার্বেজ শুনে আপনি আপনার জীবন। তারপরে বলেন যদিও ডুমর বৃক্ষে না, হবেও না। আপনারা যারা এটা বিশ্বাস করেন, আপনাদের ঘরে অভাব অভাব কোনোদিন যাবে না। যার জন্য যিশু বলছেন যে যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আপনি আত্মার কথা শুনতে চান না, যদিও এবার হবে না, রিয়ার বেলায় এটা হবে না, আমি এটা বোঝাচ্ছি। রিয়ার বেলায় সমস্ত আশীর্বাদ আসবে, কারণ ও বুঝে গেছে। কিন্তু যারা বোঝেন না, যারা এই সমস্ত গিয়ে শোনেন গার্বেজ, হিলিং যোহন 14:12 আমি আপনাদের বহুবার বলেছি যে কোনো চার্চে, মানে এটা জোসেফ প্রিন্স বলে, মানে জেসি ডুপ্লেন বলে, যে কোনো চার্চে যোহন 14:12 পূর্ণ না হয়,
যদি আপনার দ্বারা হিলিং না হয়, আপনি যদি মিরাকেল না করতে পারেন, আপনি ডেড চার্চ। আমি এটা বলবো, কারণ যিশু বলেছেন, কারণ তুমি সত্য জানিবে, সত্য তোমাদিগকে স্বাধীন করিবেন। কালকে আমি অ্যান্ড্রু আমাকের একটা প্রচার শুনছিলাম, তিনি বলছেন যে মন্দর থেকে বেরিয়ে আসো। অনেকে বলে বলে যে ও ওই লোকটা ভালো, ওই লোকটার জন্য প্রার্থনা করেন। যিশু ওয়াজ ভেরি ভেরি স্ট্রং। তিনি গিয়ে কষা দিয়ে সেই পোদ্দারদের সমস্ত বের করে দিলেন, একেবারে মানে তাদের ব্যবসা বাণিজ্য উল্টাইয়ে দিলেন, ফরেন এক্সচেঞ্জ উল্টাইয়ে দিলেন, তাদের এখানে ছাগল গরু বিক্রি করতে আসে লাখ ধার করে। আমরা বলি ও এই লোকটা তো ভালো, এই লোকটা আপনার অ্যান্ড্রু আমাকে এত র্যাডিক্যাল টিচার, আমি অবাক হয়ে গেলাম যে তিনি বলতেছেন যদি কেউ আপনার বিরুদ্ধে এরকম কন্টিনিউয়াসলি কথা বলতে থাকে, ও আপনি তাকে হয়তো একবার প্রার্থনা করতে পারেন, আপনি সেই লোকটাকে ভালো, কিন্তু আপনি তার সঙ্গে মিশবেন না। আমি শুনে অবাক হয়ে গেলাম, বিকজ হি ইজ ইভিল। সে শয়তান দ্বারা পরিচালিত, কারণ সে শয়তানকে অ্যাকসেপ্ট করেছে, সে শয়তানকে অ্যাকসেপ্ট করেছে। আমরা বলি ও যিশু অনেক ভালো, ও সকলকে ক্ষমা করো, অবশ্যই ক্ষমা করব, কিন্তু প্রার্থনাও করব তার জন্য, কিন্তু কি তার সঙ্গে মিশবো না। অ্যান্ড্রু আমাকে বলছে যে শয়তানের সঙ্গে, কারণ কি আপনি যদি তার সঙ্গে মেশেন, আপনাকে সে ইনফ্লুয়েন্স করবে, আর আপনি তার মতন হয়ে যাবেন, আপনারও শয়তান ধরবে। যার জন্য কোন কোন চার্চে আছে ও পাস্টর বলতেছে সে তার আজকে 17টা শয়তানকে সকালবেলায় বার করছে, আর চার্চের লোকরা শুনতেছে উড়ি বাবা, পাস্টর 17টা শয়তানরে বার করছে সকালবেলায়, তাইলে তার মধ্যে যেন কয়টা আছে। গার্বেজ, যত গার্বেজ শুনবেন তত আপনি প্রভাবান্বিত। আপনার কথা হচ্ছে আমি যার সেবা করি, দানিয়েল এই সদরক মেশক আবেদনকে বলছে আমরা যার সেবা করি, সেজন্য কি হবে? রাইচিয়াসনেস উইল গো বিফোর ইউ, ধার্মিকতা আপনার অগ্রে অগ্রে যাবে, গিয়ে কি করবে? লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপারিটি, আপনাকে খালি উন্নতি দেবে, শান্তি দেবে, আপনার যা দরকার। দেয় নাই? সদরক মেশক আবেদনগরে আগুনের মধ্যে ফেলছে, দেয় নাই? The glory of the Lord will be your rear guard. Glory, glory মানে হলো মসি তার গৌরব দেখতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর বলছেন তুমি আমার একটু খালি পায়ের দিকে দেখতে পাবো। আর আজকে আপনার অন্তরে, আমাদের অন্তরে প্রভু যিশু বাস করেন, আমরা তার গৌরব দেখতে পাচ্ছি। তিনি কি আগে আগে একেবারে শিল্ড, তিনি বলেছেন আব্রাহামকে আমি তোমার শিল্ড অ্যান্ড এক্সিডিং রিওয়ার্ড। শিল্ড মানে কি? আপনার বুম বুম করে গুলি মারছে শিল্ড। যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। শিল্ড, গুলি আসছে, লাগছে না, ধম করে চলে যাচ্ছে। রিবাউন্ডস করে কি হচ্ছে? এমন জোরে গুলি আসছে, আর রিবাউন্ডসও এমন হচ্ছে গিয়া ওই শয়তানের গায়ে পড়তেছে, ও গিয়া লাফ দিয়া আপনার সমুদ্রে পড়তেছে, যেন কোন রকমের গুলির হাত থেকে বাঁচে। আমেন। আমেন। যদি আপনি তার সেবা, এটা খালি একটা পয়েন্টই দেখাইলাম, আরো আছে আপনার সেবা করা, কারণ তখন রাইচাসনেস ইজ ওয়ার্কিং অন ইউ। কোথায় পাবেন? মুখে মুখে। এইটা তো একটা বাক্য দিলাম, যিশাইয় 58 পদ। আপনি দেখেন যিশাইয়তে আমরা যাই, এটা ইংরেজি বাইবেল দেখো, আমাকে হেল্প করো, ইভেন কিং জেমসও হেল্প করলেও হবে। যে ধার্মিকতা, তখন যিশাইয় 32 অধ্যায় আপনি দেখেন, বাংলা বাইবেলে বলছে যে 16 পদ, তখন সেই প্রান্তরে ন্যায় বিচার বাস করিবে, সেই ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বসতি করিবে। ধার্মিকতা ক্ষেত্র, ফলতি, somebody righteousness will be working in the field। এটা বার করো, রাইচাসনেস উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যাজ এ বেকার, যে রাইচাসনেস আপনার সমস্ত ফল তুলে বাস্কেটের মধ্যে রাখবে। রাইচাসনেস ইজ জিসাস ক্রাইস্ট।
তিনি তুলে শুধুমাত্র বাস্কেটের মধ্যে রাখছেন, আপনার খালি বাস্কেট ভরে যাচ্ছে, আপনার ব্যাংক ব্যালেন্স ভরে যাচ্ছে, আপনার বড় চাকরি আসছে, আপনার হেলথ ইউর মানে আগে ঈগল পাখি নেয়, আপনি উড়বেন, পরে দৌড়াবেন, পরে হাঁটবেন, আগে আমেন হাঁটবেন। আমেন আমেন রোগ থেকে উঠেছি, মনে করেন আপনি কেউ রোগ থেকে উঠেছেন, হ্যাঁ কষ্ট হচ্ছে, নো, উড়বেন, কারণ আপনি তার সেবা করেন। আমেন আপনি যদি সেবা না করেন, আপনার প্রার্থনা হবে প্রভু, মন্ডলীর ভাই বোনদের পাস্টর প্রার্থনা করেন, রক্সি ভাই, হাফিজ ভাই, কে কে আছেন প্রার্থনা করেন, কালকে ব্লাড রিপোর্ট আনতে যাব, যেন ভালো রিপোর্ট হয়, এসে ধন্যবাদ দেব। অবিশ্বাসের মানে অভিযোগ, আপনি তার সেবা করেন। ও আমি জলের বাপ্তিস্ম নিয়েছি, আমি মন্ডলী করছি, আমি মন্ডলীতে যাচ্ছি, আমি রেগুলার চার্চে যাচ্ছি, আমি রেগুলার দশমাংশ দিচ্ছি, আমি রেগুলার দান ধ্যান করছি, আমি উপবাস থাকছি। কি বলে দেখেন, এইরকম টাইপের লোক বাইবেল থেকে দেখেন। আমি নাইলে বলবেন আপনি ওটা এরকম। পড়বো, হ্যাঁ ওটা পড়বো। হ্যাঁ পড়ো যদি পারো। Then justice will dwell in the wilderness and righteousness will live তুমি in the উচ্চারণ ঠিক মতন করতে পারছো না, ওয়াইল্ডারনেস না, ওয়াইল্ডারনেস। wilderness বলছে, শুনতে অসুবিধা। Wilderness and righteousness will live in the fertile field. রাইচাসনেস উইল লিভ ইন দ্য ফার্টাইল। রাইচাসনেস কখনো ওয়াইল্ডারনেসে থাকে না, ওয়াইল্ডারনেস হলো প্রান্তর, সেই প্রান্তরের মধ্যে ইসরায়েল জাতি হাঁটছিল। আর রাইচাসনেস থাকে ফ্রুটফুল ফিল্ড। রাইচাসনেস কি করে? ধার্মিকতা মানে প্রভু যিশু, সে কি করে? সে শুধুমাত্র ফল দিতে থাকে। এইরকম প্রার্থনা মণ্ডলীতে হয়। দেখেন লুক তার 18 অধ্যায় 9 পদ থেকে পড়ো, 9 থেকে 12 পদ পর্যন্ত পড়ো। শিখলেন, অনেক কিছু শিখলেন, কিন্তু প্রার্থনা কিভাবে করতে হবে, কেন আপনি সেবা করলে প্রার্থনা হবে, নতুবা হবে না। আপনি সেবা না করলে প্রার্থনা কোনো লাভ হবে না। আপনি যতই বলেন যিশু যিশু নামে ডায়াবেটিস উৎপাদিত হয়, কাজ হবে না। কি পাও নাই? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, লুক তার 18 অধ্যায় 9 পদ থেকে 12 পদ। যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। বাস এই পর্যন্ত, একটা এক এক পদ করে। ও আমি তো ধার্মিক, আমি প্রভু যিশুরে বিশ্বাস করিয়াছি, আমি 10 সেকেন্ডের প্রার্থনা করিয়াছি। হ্যাঁ অবশ্য আপনি ধার্মিক, আপনি স্বর্গে যাবেন, কিন্তু আপনি তাড়াতাড়ি যাবেন। কিন্তু আমি মণ্ডলীতে যাই, আমি জলের অবগাহন নিয়েছি, আমি দশমাংশ দিয়েছি, দেখবেন এরাও দশমাংশ দিয়েছে, এবং আমি ওই সমস্ত লোকের মতন না, আমি একটু স্পেশাল। তাদেরকে যিশু কি দৃষ্টান্ত দেন দেখেন, পড়ো 10 পদ। 10 পদ। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের, উপদ্রবী, অন্যায় ও ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নই। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। আমেন। দেখলেন, দশমাংশ দেই, রেগুলার আমি দশমাংশ পাঠাচ্ছি। হ্যাঁ আপনি দশমাংশের আশীর্বাদ পাবেন, কিন্তু আপনার প্রবলেম সলভ হবে। রাইচাসনেস উইল গো ইনটু দি ফিল্ড। ধার্মিকতা আপনার মধ্যে জায়গায় কাজ করবে, কি করবে? টু ব্রিং দ্য ফ্রুট উইথ এ বাস্কেট। তখনই আপনার হেলথ স্টর্ম আসলো, যে কোনো রকমের মানে প্রবলেম আসলো, রাইট ইন দ্য নেম অফ জিসাস, কারণ আপনি তার সেবা করেন।
তখন প্রভু শুনবেন। আপনি সজ্ঞান, প্রভু আপনার অন্তরে। আপনি আর যিশু এক, প্রভুর ভোজ নিচ্ছেন, যিশুর সঙ্গে মিশে যাচ্ছেন। যে কেহ আমার রক্ত এবং মাংস ভোজন করে সে আমাতে থাকে। মানেটা কি? এই আপনি যখন কোনো ওষুধ খান তখন ওষুধটা আমাদের রক্ত মাংসের মধ্যে মিশে যায়? বলেন ইয়েস অর নো। Yes. মিশে যায়? হ্যাঁ, মেসে মিশে যায়। সেই এই রক্ত মাংস মানে যিশু আপনার সঙ্গে একেবারে মিশে গেল। আমেন। আমেন। ধার্মিকতাটা কেমন করে ঢুকলো? আমেন। শুধু আপনি মুখ দিয়ে বললেন ফেইথ স্পিকিং, ডেফিনেটলি সেটাও পার্ট, কিন্তু কমপ্লিট হলো না। কমপ্লিট হচ্ছে যখনই আপনি প্রভুর ভোজ নিচ্ছেন। আপনি এখন মুখে বললেন আমি যিশুকে ত্রাণকর্তা প্রভু হিসেবে স্বীকার করলাম, ডেফিনেটলি দ্যাটস ভেরি গুড, দ্যাটস ওয়ান পার্ট। কিন্তু কমপ্লিট করতে হবে। শার্টটা আপনি সেলালেন, হাত খালি এইটুকু বাদ রাখলেন, এই শার্ট পরা যাবে? সব হয়ে গেছে, খালি এইটুক নাই, পরা যাবে? না না, পড়া যাবে না। একইভাবে আপনি প্রার্থনা করছেন, সেবা করাটা কিভাবে কমপ্লিট করতে হয়? প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, দশমাংশ দিচ্ছেন, সারাদিন হালেলুইয়া ধন্য যিশু বলছেন, তার সেবা করছেন, তিনি আপনার অন্তরে, yet it is not complete. Yet it is not complete. আপনি 6 মাসে একবার প্রভুর ভোজ নিচ্ছেন, 1 মাসে একবার নিচ্ছেন, yet it is not complete. আর তখন আপনি প্রভু নিচ্ছেন, ও হালেলুইয়া, কি পাপ করেছি প্রভু ক্ষমা করো। কারণ আপনি যোগ্য রূপে প্রভুর ভোজ নিচ্ছেন না। কেন? 1 করিন্থীয় 11 অধ্যায়, যে কেহ অযোগ্য রূপে, খালি ওইটাই দিকে দেখতেছেন, কিন্তু আগের ভার্স কি বলে? আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি, 26 পদ 25 পদের লাস্ট লাইন, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। 24 পদের লাস্ট লাইন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করি। পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়াছে। আপনি যদি স্মরণ না করেন যে পিতা প্রভু যিশুকে তুমি দিয়েছ, ও প্রভু যিশু, আপনি প্রার্থনা করছেন, অনেকে প্রার্থনা করে প্রভু থেকে, প্রভু আমরা তোমার ধন্যবাদ করি, ও সানন্দে গ্রহণ করি, ও জন 6 দ্বারা আসিবে, কাজে আসবে। ইটস নট কমপ্লিট। আপনাকে স্মরণ করতে হবে যে প্রভু যিশু, আমাদের স্মরণ করতে হবে, শিখবেন যে পিতা প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে দিয়েছ। যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। যিশু বলেছেন ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? আর আজকে আমি বলতে পারি ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় এত ভালোবাসিয়াছ? তুমি আমার অন্তরে আছো, কারণ তোমার রক্ত এবং ক্ষত আমার শরীরের সঙ্গে, আমার রক্ত ক্ষতর সঙ্গে মিশে যাচ্ছে। তুমি আমাতে এবং আমি। ক্রাইস্ট ইন ইউ, দ্য হোপ অফ গ্লোরি, এটা বাক্যটা শুনতে খুব মজা লাগে। ইমপ্লিমেন্টেশন ইজ অ্যানাদার থিং। বাক্য হচ্ছে স্টেটমেন্ট। আমি খুব ভালো করে বুঝাই। ক্রাইস্ট, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা, ইটস এ স্টেটমেন্ট। বিলিফ কি? যে আপনি এটা, ইয়েস ক্রাইস্ট ইন মি। অ্যাকশন কি? প্রভুর ভোজ খেলে তাহলে আমি প্রভুর সঙ্গে মিশে যাচ্ছি, এখন এইটা আপনার জন্য সত্য হইল। আপনি ডিক্লেয়ার করলেন, ওয়ান পার্ট কমপ্লিট হলো না। আপনি শার্টটা তৈরি করলেন, এইটুকু করলেন না, ফাইনাল কমপ্লিট করেন। প্রভুর ভোজ হচ্ছে কমপ্লিশন। তখন আপনার আর ভয় নাই, তখন আপনার ভয় নেই। রক্সি গানটা গায়, মোদের ভয়, তাই না রক্সি? এটা তুমি গাও নাকি? মোদের ভয় আর নাই, এটা ভয় নাই। কেন নাই?
কারণ যিশুর রক্ত আর যিশুর মাংস আপনার আমাদের শরীরের সঙ্গে মিশে গেছে। তখন আপনি যদি এই যে পুরোটা বুঝলে যদি আপনি বোঝেন, তখন আর আপনার ভয় আসবে না। এটা গেল একটা পার্ট। আমি আপনাদের শিখাবো যে 6টা প্র্যাকটিক্যাল ওয়ে কি করে ভয় থেকে উঠানো যায়। অনেক কিছু শেখাবো এই ভয়, কারণ এই ভয়টা হচ্ছে সবচেয়ে বড়। গতকালকে যখন ওদের কাছে বললাম, ওরা বললো ঠিক বলেছেন, এই ভয় হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ তারা তাদের ধর্মধামে যাচ্ছে, আমরা আমাদের ধর্মধামে যাচ্ছি, আর ভয় দিচ্ছে। আর আপনিও ভয় দিচ্ছেন ছোটবেলায় বাচ্চাদের, এই জুজুবুড়ি আসবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। দাদা ও খায় না, কি করব? এই দাদা বলছে, এই তুই এই মিথ্যা কথা বলিস না। না দাদা ও খায় না, এই জন্য বলতে হয় জুজুবুড়ি আসবে, তাড়াতাড়ি খায়, এই জন্য দিলাম, আর ও খেয়ে ফেললো, আর আপনি খুব গিলগিল করে হাসছেন। কিন্তু আপনিও মিথ্যা কথা কইলেন, আর বাচ্চাটার ভিতরে ভয় ঢুকাই দিলেন। আপনি কি করলেন? আপনি একটা হরর মুভি দেখলেন। সাইকোলজিতে বলে, আপনি যদি কোনো জায়গায় দেখেন যে কোনো বাড়িতে আগুন লাগছে এবং ওইখানে যদি আপনি বেশিক্ষণ থাকেন, আপনি রাত্রিবেলা দেখবেন যে আপনার ঘরে আগুন লাগছে। আপনি কি দেখেন, কি শোনেন, কি বলেন, এভরিথিং আপনার নির্ভর করে যে আপনি প্রভুকে সেবা করছেন কি করছেন না। বোঝা গেল? আমেন আর অমি? আমেন। আমেন আমেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সেবা করাটা খালি একটা লাইন, এরপরে আপনার এই যিশাইয় 15 অধ্যায় ঠিক একই কথা। সরি, যিশাইয় বলছি, যাত্রা, এক্সোডাস। তো এইটা আমাদের বুঝতে হবে। বুঝতে কারো অসুবিধা হলো একটু মাইক খুলে দেওয়া, একজন একজন করে। যাদের যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে হাত তোলেন, তাহলেই হলো। কারণ কথা বলতে গেলে হয়তো বুঝতে যদি অসুবিধা, যদি বুঝতে অসুবিধা হয়, এক কাজ করেন, সেইটাই ভালো। আমি উল্টোটা করাই ভালো। কারণ আপনার জীবনে একটা মজার কথা বলি, আপনি যদি দেখেন যে যিশু কি কাজ করতেছেন, আপনি যদি এটা না দেখতে পারেন, আপনি দেখেন শয়তান কি কাজ করতেছে, এবং ওইটারে উল্টায় দেন, দেখবেন যিশু কি কাজ করতেছে। কিভাবে বুঝে দেই? শয়তান জ্বর আনলো, আপনি যিশুর কাজ দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি বাক্যে পড়ছেন যে তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইল। ওই জ্বরটারে উল্টায় দেন, এখন আপনি যিশুর কাজ দেখতে পাবেন। বুঝতে পারলেন? আমেন। যারা বুঝতে পারেন নাই তারা হাত তোলেন, তাহলে পরে আমি কি করবো, নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। বোঝা গেল কেন আমরা অবিশ্বাস করি, কেন আপনি এরকম প্রার্থনা চান, কেন আপনি বলেন আমার সঙ্গে একমত হও, আমার সঙ্গে এই হয়, কেন আপনার বিশ্বাসটা বাড়ে না? বোঝা গেল? ইয়েস। আমেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার সঙ্গে সঙ্গে সকলে বলি, কারণ অনেকে নতুন আছেন আমাদের। আমরা বলি যে স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তো আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য পাঠিয়েছো। আমার জন্য পাঠিয়েছো। আমার কোনো আশা ছিল না আমার কোনো আশা ছিল না যে আমি স্বর্গে যাব, যে আমি স্বর্গে যাব, যে আমি সুস্থ হব, যে আমি সুস্থ হব, যে আমার অনেক টাকা পয়সা থাকবে। যে আমার অনেক টাকা পয়সা থাকবে। কিন্তু প্রভু যিশু প্রভু যিশু আমার সমস্ত প্রকারের দরিদ্রতা
আমার সমস্ত আমার সমস্ত প্রকারের প্রকারের দরিদ্রতা দরিদ্রতা কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে কালভারি তুলে ক্রুশে তুলে নিয়েছেন। নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু প্রভু যিশুর রক্ত যিশুর দিয়ে রক্ত তুমি দিয়ে আমাকে ধৌত করেছো তুমি তুমি আমাকে ধৌত আমাকে ধৌত করেছো করেছো ও তোমার নিজের জন করে নিয়ে নিজের সন্তান করে নিয়েছো। ও ও তোমার নিজের নিজের সন্তান করে সন্তান নিয়েছো। করে নিয়েছো। তোমার রক্ত তোমার রক্ত তো প্রভু যিশু তোমাকে উঠাইয়াছেন, প্রভু যিশু তোমাকে উঠাইয়াছেন, আর পিতা ঈশ্বরই ইহা করিয়াছেন। আর পিতা পিতা ঈশ্বর ইহা ঈশ্বরই ইহা করিয়াছেন। করিয়াছেন। তাই আমি ঘোষণা করি, তাই আমি আমি ঘোষণা ঘোষণা করি, করি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু প্রভু যিশুই যিশুই আমার আমার জীবনের প্রভু। জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু নামে যিশু চাই। নামে চাই। আমেন। 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 ঈশ্বর, তুমি বুঝতে পারছো যে কিভাবে প্রার্থনা করতে হবে। তোমারও প্রার্থনা বদলাতে হবে। আমাদের সকলের প্রভুর ভোজের প্রার্থনাটা আজকে প্রভু আমাকে সকালবেলা এটা বুঝতে দিলেন যে দেখো, আমার রক্ত আর মাংস, আমি যে তোমার মধ্যে আছি এর প্রমাণই হচ্ছে যে আমি তোমার রক্ত সঙ্গে মিশে গেছি, আমি তোমার মাংসের সঙ্গে মিশে গেছি। এই যে আমি যে বলি মলিকিউলার রেমিশন, এইটা হয়েছে। ঠিক এইভাবে ধন্যবাদ দিতে হবে। প্রভু, আমি তোমার ধন্যবাদ করি যে এটা ঠিক সেটা না। কিশোর আছো নাকি? না, নাই। কিশোর কি আছে? রক্ত রুচির জন্য ধন্যবাদ দাও। প্রার্থনা করি। স্বর্গের প্রিয়তম বাবা, প্রভু যিশুর নামে আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে তোমাকে প্রশংসা গৌরব করি। আর এই সময় তোমার বাক্য আমরা শুনেছি, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তুমি নতুন নতুন আশীর্বাদ তোমার বাক্য তুমি দিয়ে চলেছ। আর আমরা তোমার অনুগ্রহ অনুসারে সেই বাক্য খাচ্ছি, পান করছি আর বৃদ্ধি পাচ্ছি, তাই তোমার ধন্যবাদ করি। এখন প্রভু, তোমারই সেই দেহ, তোমার সেই বাক্য অনুসারে ডক্টর প্রেসক্রিপশন যে যখন 6:50-58 অনুসারে তুমি নিজে বলেছো, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমি যে খাদ্য দেবো তা আমার মাংস জগতের জীবনের জন্য। হালেলুয়া। প্রভু, তাই তোমার মাংস আমরা খাচ্ছি এবং আমরা তোমার ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদের জন্য অনন্ত জীবন দিয়েছো। এটি তোমার অনুগ্রহ দ্বারা যে গিফট, আর সেই গিফট আমরা গ্রহণ করিয়াছি। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি যে নো কন্ডেমনেশন অফ সেই গিফট তুমি আমাদের দিয়েছো। তোমায় ধন্যবাদ করি যে তোমারই দেহ এবং রক্তের মধ্যে দিয়ে তুমি আমাদের রাইচিয়াসনেস, গিফট অফ দ্য রাইচিয়াসনেস তুমি আমাদের দিয়েছো। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি যে তোমারই রক্ত প্রভু আমাদের আমাদের মধ্যে প্রবেশ করছে, আর আমাদের রক্ত গৌণ হয়ে যাচ্ছে, তোমার রক্ত প্রধান হয়ে উঠছে, তোমার রক্ত বৃদ্ধি পাচ্ছে, তোমার রক্ত আমাদের মধ্যে ঢুকে তোমার ডিএনএ, তোমার স্বভাব আমাদের স্বভাব হয়ে যাচ্ছে, আমাদের স্বভাব করে দিচ্ছ। আর তাই তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি যেমন আছো পিতার দক্ষিণে, আমরা এই জগতে তেমনই আছি। হালেলুয়া। তোমার ধন্যবাদ করে তোমার সেই জীবন্ত রক্তের জন্য প্রভু, যে রক্ত দিয়ে তুমি আমাদের ধার্মিক করেছো। আমরা সেই ধার্মিকতায় স্থিরীকৃত রয়েছি। আমরা কন্ডেমনেশন গ্রহণ করছি না, কিন্তু আমরা তোমার ধার্মিকতায় ধার্মিক হয়ে আমরা তোমাকে প্রশংসা মহিমা গৌরব দিচ্ছি। হালেলুয়া। প্রভু, তোমার এই দেহ এবং রক্তের মধ্যে দিয়ে আমরা স্বীকার করছি যে তুমি আমাদের সকল অভিশাপ নিয়ে নিয়েছো, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তুমি তোমার দেহের মধ্যে নিয়ে নিয়েছো, মুক্ত করেছো, স্বাধীন করেছো, নতুন সৃষ্টি করেছো, নতুন জন্ম দিয়েছো। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি। আর তোমার এই রক্ত এবং দেহ পান করতে খেতে খেতে আমরা কৃতজ্ঞচিত্তে তোমাকে ধন্যবাদ দিচ্ছি এবং তোমার প্রশংসা করছি যে তুমি মহান। ও প্রভু, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তোমার পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছো, আর আমরা স্বীকার করেছি যে যীশু খ্রিস্টই আমাদের জীবনে একমাত্র প্রভু, এবং আমরা হৃদয়ে বিশ্বাস করেছি যে পিতা ঈশ্বর তুমি তাকে মৃত্যু থেকে উত্থাপিত করিয়াছো এবং আমাদের ধার্মিকতা সম্পূর্ণ করিয়াছো, আমাদের সে ধার্মিকতা কমপ্লিট করে দিয়েছো। আর তাই তোমায় ধন্যবাদ করি। এখন তোমারই সঙ্গে একাকার হয়ে, একাত্ম হয়ে আমরা নিষ্কলঙ্ক, পবিত্র, নিখুঁত হয়ে
তোমারই সঙ্গে একই প্রভু সেই স্বর্গে তোমার একসঙ্গে বসে তোমারই টেবিলে তোমারই হাত থেকে তোমারই দেহ রক্ত গ্রহণ করতে করতে কৃতজ্ঞ হতে হতে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হতে আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি নিয়েছো। আমরা সুস্থ, আমরা কোনো আশীর্বাদ প্রাপ্ত, আমরা কোনো শান্তিতে আছি। আমরা এখন প্রভু তোমায় ধন্যবাদ করি যে আমাদের সবকিছু তুমি দিয়ে দিয়েছো। হালেলুয়া। আমরা ধনবান হয়েছি, আমরা সবকিছুতে প্রভু শান্তিতে শান্তিতে আছি, আমাদের সবকিছু তুমি বৃদ্ধি দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। প্রশংসা মহিমা গৌরব দিয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। প্রভু আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি কালভারি ক্রুশে মরেছ, আমরা মুক্ত হয়েছি। এই সেই মাংস আর সেই রক্ত আত্মিকভাবে আমরা যিশু নামে গ্রহণ করছি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য। আসুন আমরা গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা সৌরভ সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। 121 গীত পাঠ করো। আসুন আমরা সবাই মিলে প্রভুকে ধন্যবাদ করি। হালেলুইয়া। ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার নামের গৌরব করি, তোমার নামের মহিমা করি, প্রশংসা করি প্রভু, কারণ তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো প্রভু। আমাদের রক্ত আর তোমার রক্ত এক হয়ে গেছে, তোমার শরীর আমাদের শরীর এক হয়ে গেছে, আর খ্রিস্ট তুমি আমাদের মধ্যে গৌরবে আসা প্রভু। তোমারই ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো, সর্বদা আমাদেরকে তুমি একটু একটু করে আত্মাতে বৃদ্ধি করছো প্রভু। তুমি বলেছো যারা সদা প্রভুর অপেক্ষা করে তারা ঈগল পক্ষীর ন্যায় ঊর্ধ্বে উঠিবে প্রভু। তোমারই বাক্য সত্য প্রভু, তোমারই বাক্য জীবন্ত প্রভু, তোমার বাক্য আমাদেরকে সর্বদা বৃদ্ধি করে প্রভু পরমেশ্বর। তুমি বলেছো তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। হালেলুইয়া। প্রভু তুমি বলেছো যিনি তাহাদিগকে, তুমি আমাদিগকে শক্তি দাও প্রভু, যিনি আমাদেরকে শক্তি দেন তাহাতে আমরা সমস্ত কিছুই করিতে পারি প্রভু। ধন্যবাদ করি তোমার। তুমি বলেছো আমাদের ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে আমাদের প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধিত করিবেন প্রভু। তোমার বাক্য আমেন। সত্য প্রভু, তোমার বাক্য আমরা জীবন্ত, তোমার বাক্য আমাদেরকে তুমি বলেছো প্রভু যে প্রভু যিনি মৃতদিগকে জীবন দেন আর যাহা নাই তাহা তিনি আছে বলেন। হালেলুইয়া। প্রভু তুমি আমাদেরকে সর্বদা জীবন দাও, তুমি সর্বদা আমাদের উপচিয়া পড়ার মতো আশীর্বাদে পূর্ণ করো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। তুমি সবাইকে সুন্দর সুস্থভাবে আত্মাতে আরো প্রতিদিন বলিষ্ঠ করছো প্রভু, বৃদ্ধি করছো প্রভু। আমাদেরকে প্রভু তুমি আমাদেরকে আমাদের সমস্ত প্রয়োজনীয় আশীর্বাদ তুমি দিয়ে দিয়েছো স্বর্গীয় স্থানে, আমাদেরকে সর্বদা সমস্ত আত্মিক আশীর্বাদ স্বর্গীয় স্থানে দিয়ে দিয়েছো, তাই তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, তোমারই মহিমা করি প্রভু পরমেশ্বর। পার্লামেন্ট অফ গডকে তুমি আরো বৃদ্ধি করো প্রভু, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রভু তুমি বাড়াও প্রভু, যেন আমরা সবাই মিলে তোমার সেই গৌরব তোমার সেই মহিমা আমরা করতে পারি প্রভু পরমেশ্বর পিতা। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু, তুমি আমাদের সঙ্গে আছো, সাথে আছো প্রভু। তোমার রক্ত আমাদের মধ্যে, তোমার তোমার শরীর আমাদের মধ্যে এক হয়ে গেছে প্রভু। তোমার তোমার সমস্ত পরিকল্পনা তুমি আমাদের দ্বারা প্রভু তুমি পূর্ণ করছে যাচ্ছ প্রভু, আর আমাদেরকে তুমি সেই ব্যবহারের যোগ্য করে তুলছো, তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, মহিমা করি প্রভু। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা, সমস্ত আদর প্রভু যীশু খ্রিস্ট তোমাকে আমরা দিই প্রভু পরমেশ্বর। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা তোমারই কাছে চাই, আমেন, আমেন। আসুন আমরা সুরক্ষা গীত পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমিন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জয় যিশু। তোমরা টেক ওভার করো, সকলে ভালো থাকবেন। 10 সেকেন্ডের প্রার্থনা।